মানুষ মুরগি খেত না, না আগেকার দিনে এগুলি থাকতো না, খেত না। অভিসম্পাতের পর থেকে মুরগের উপরে অভিসম্পাত হয়ে গেল, তোকে জবনে খাবে। আজকে কে খাচ্ছে বাপ? জবন আমার হিন্দু সমাজ খাচ্ছে। মুরগি খেতে খেতে ছাগল খেলো, ছাগল খেতে খেতে আজকে আর ছাগল রুচি নাই বাপ। যেখানে কুকুর পর্যন্ত যারা মাংসাশী, বাঘ সিংহ তারাও পর্যন্ত তাদের জাতি, অর্থাৎ একটা বাঘ বাঘের মাংস খায় না, একটা কুকুর কুকুরের মাংস খায় না, অথচ একটা মানুষ হয়ে মানুষের মাংস খাচ্ছে। ভাবুন তো, এটাই কি ভারতবর্ষের সংস্কৃতি? এটাই কি বিশ্বের সংস্কৃতি? কি শিখলাম? যে দেশে মহাপ্রভুর বাবা জন্মেছিলেন সেই দেশের এই ঘটনা। ভাবুন তাহলে আমরা কোথায় আছি? বাংলাদেশ, অর্থাৎ যেটা পূর্ব বাংলা ছিল সেটা বাংলাদেশ, আর সেই বাংলাদেশে ছোট্ট একটা ঘটনা বা আজ থেকে প্রায় দিন 3-4 হবে। গরিব হলে যেটা হয় আর কি, গরিব হয়ে জন্মানোটা বাপ লজ্জার নয়, গরিব হয়ে জন্মানোটা কষ্টের। যারা গরিব হয়ে জন্মেছি তারা ভালো করে জানে গরিবের কি জ্বালা। বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে, সংসারকে ছেড়ে চলে যেতে হবে বিদেশ, শুধুমাত্র অর্থের জন্য। তাই করলো বাংলাদেশের ছেলেটা, নামটা যার ছিল হৃদয়, যার নাম ছিল হৃদয়, ছেলেটা বাবার কাছ থেকে, বাবা ছেড়ে, মা ছেড়ে অর্থের জন্য চলে গেল কিছু বন্ধু বান্ধবের সঙ্গে পড়ে। না না, ওখানে গিয়েও প্রতিদিন, ওখানে গিয়েও সে ধর্ম ছাড়েনি, হরি নাম ছাড়েনি মা, হরি নাম করে ধর্ম করে। আর সব সময় জানবেন এ ধর্ম এমন একটি বস্তু, মানব ধর্ম এমন একটি বস্তু, মানব ধর্মের মূল কথা আগে আপন করতে শিখতে হয়। তাই করলো ছেলেটা, বন্ধু বান্ধবদের এত বেশি আপন ভেবে নিল যে নিজে না খেয়েও বন্ধুদের খাওয়াচ্ছে। এসো এসো, সকলে মিলে যেটুকু আছে খাবো, সকলে মিলে থাকবো, তাই কাটাচ্ছে। অর্থের জন্য বিদেশে গিয়ে দিন যাপন করছে মা। দুর্ভাগ্য কি দেখুন, সঙ্গের বন্ধু বান্ধবরাই, সঙ্গের যে বন্ধু বান্ধবরাই ছিল তারাই কি করলো বলুন তো? স্বার্থে আঘাত লাগতে যখন দেখলো যে বন্ধু আমার বেড়ে যাচ্ছে, না না বাড়তে দেওয়া যায় না, এটা সব সময় জানবেন মা, আপনার উন্নতি হোক এটা কেউ চাইবে না। তাই করলো বন্ধু বান্ধবরা মিলে, সকলে মিলে ছেলেটাকে টানতে টানতে নিয়ে চলে গেল। ছেলেটাকে নিয়ে গিয়ে আড়াল করে রেখে দিল। প্রত্যেক দিন যে সন্ধ্যা বেলায় বাবা বাবা বলে মোবাইল ফোনে বলে, সে ছেলে আজকে আর মোবাইলটাও তুলে না। বাবা চিৎকার করে ভগবানকে বলছে, ভগবান হে তুমি কি করলে, কোথায় গেল ছেলেটা আমার? ফোনে আর ছেলে কথা বলে না, বলছে ছেলের বন্ধু, আমার হৃদয় কোথায়? হৃদয়, হৃদয় আছে বাবা, হৃদয় আছে। যদি আপনার হৃদয়কে পেতে হয়
তাহলে 10 লক্ষ টাকা নিয়ে আসুন, হৃদয়কে নিয়ে যাবে। মানুষ কোন জায়গায় গেছে ভাবুন, মানুষ কোন জায়গায় গেছে, যেটা আমাদের শাস্ত্র বলছে। বন্ধু বান্ধবকে চেনা যায় কোন সময় মা? কে আপনার আসল বন্ধু তাকে চিনবেন কেমন করে? তাকে যদি চিনতে হয় পকেট ভর্তি টাকা থাকলে বন্ধু চেনা যাবে না। প্রকৃত বন্ধু চিনতে গেলে বিপদের সময় চিনতে হবে। আর ভালো সোনাটা ভালো কিনা যদি চিনতে হয় তাহলে আগুন দিয়ে পোড়াতে হবে। আজকে বন্ধু বান্ধবদের কাজ দেখুন, বাবা যখন ছেলে ছেলে বলে কাঁদছে, বন্ধুরা ফোন করে বলছে আপনার ছেলে আছে, ভালো আছে, ঠিক আছে, 10 লাখ টাকা নিয়ে আসুন, ছেলেকে নিয়ে যাবে। যার ছেলেটা বাপ মা ছেড়ে বাইরে গেছে তার টাকা আছে বলে, কিন্তু এই জগতের প্রত্যেকটা বাবাই চাই যদি আমার জীবনে শেষ রক্তটা পর্যন্ত দিতে হয় দিব, কিন্তু বিনিময়ে ছেলে না। না আমি কি করব? বাস্তু ভেটাটা তো আছে, ওটাকে বিক্রি করে দিই। বাস্তু ভিটাটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ছেলের জন্য 10 লাখ টাকা সংগ্রহ করে যাচ্ছে। বাবা বলো না গো, আমার ছেলেটা কোথায় আছে? আছে আছে, আপনি এই জায়গায় আসুন, আমরা আছি। বাবা গিয়ে বন্ধু বান্ধবদের বলছে, বাবা ও বাবা তোমরা না, তোমরা তোমরা হ্যাঁ গো আমরাই তোমার ছেলের আসল বন্ধু। তাহলে বলো না তোমাদের বন্ধু কোথায়? আছে আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। তার টাকা এনেছি বাবা, জানো বাস্তবিকটা বিক্রি করে দিয়েছি, টাকা এনেছি, দাও টাকা। ছেলেটা কোথায়? দাও ছেলে। টাকাটা নিয়ে বলছে, যান রাস্তায় আপনার ছেলে বসে আছে। টাকাটা নিয়েছে, যান রাস্তায় আপনার ছেলে আছে। ও মা, বাবা যখন কাঁদতে কাঁদতে হৃদয়ে, ওরে বাবা হৃদয় কোথায় রে বাপ, তুই কোথায়? খুঁজতে খুঁজতে যখন পথে যাচ্ছে মা, হঠাৎ দেখল একটা বস্তা বন্দি হয়ে পড়ে আছে। লেখা আছে হৃদয়। হৃদয় কি রক্ত মাখা কেন? এখানে কি আমার হৃদয়? বস্তাটা খুলে দেখতেই বাবার হৃদয়টা ফেটে যাচ্ছে। কোথায় বাবা তুই? হৃদয় একবার আয় বাবা, দেখা দে। মাংস টুকরা টুকরা দেখতে পেল, আর সেই মাংস টুকরো গুলোকে নিয়ে মুখাচ্ছে হৃদয়। আরে বাবা হৃদয়, আয় বাবা। সন্তান হারা বাবা যখন ছেলের মাংস টুকরো চুমু খাচ্ছে যাচ্ছে, আপন বন্ধুরা তখন ওই ছেলেটার ওই বন্ধুর মাংস খানিকটা টুকরো করে রান্না করে গ্লাসে গ্লাসে ঠোকাচ্ছে। ভাবুন অবস্থা কোথায় গেছে। আজ কি মানুষ আছি? আহার নিদ্রা ভাই মৈথুনঞ্চ সামান্য মে তৎ পশুর্ভি নরানাং ধর্মহিতে সংগৃহীত পুমানাং ধর্মহীন পশুভি সমানাং পশুভি সমান। মানুষ আর মানুষ আছে তো? মানুষ আছে তো?
আমাদের যেটা ধর্ম মানব ধর্ম, আর মানব ধর্মটা কি? মানব ধর্ম হলো একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বোধ থাকা। সেই জায়গায় ভ্রাতৃত্ব বোধ নাই, পশুর আচরণ এসেছে আমার হৃদয়ে। আমি আর মানুষ আছি তো। অথচ এই যুগে এসেছেন কে? ওগো অবতার সার, গোড়ায় অবতার। কেন নাচি তাদের? ওরে অবতার সারা, গোড়ায় অবতার, কেন নাচি ওরে করি নিরে বাস, আমার গেল না পিয়া আপন করম গেল না প্রিয় আপন করম করি নিরেবাস। নিরেবাস মানে, নির মানে কি মা? জল। নির করি নিরেবাস, জলে বাস করে আমার গেল না পিয়া আপন গরম করি গেল না প্রিয় আপন করম আমার গেল গেল সব বিফলে গেল। গেল গেল বিফলে গেল। আমার একুল গেল, অকুল গেল, গেল গেল সব বিফলে গেল। মোদের কুল গেল, অকুল গেল, গেল গেল সব বিফলে গেল। আমার মানব কুল গেল, আমার মানব কুল গেল, আর জীবনে সব কিছুই আমার মানব কুল গেল, আর মনুষ্যত্ব গেল, গেল গেল বিফলে গেল। আমার মানব গেল, আর মনুষ্যত্বও গেল, গেল গেল সব বিফলে গেল। অবতারের সার গোড়া অবতার। যত অবতার এসেছেন সর্ব অবতারের সার বলা হয়েছে। কোন অবতার? বা গোড়ায় অবতার। গোড়া বলতে বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। আমার জয়ধ্বনি দিলেন আপনারা? একটু জোর করে দেওয়া যাবে? বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। বাহ, প্রেমের ঠাকুর নিতাই চাঁদ কি। আচ্ছা, অবতারের সার কেন বলা হলো মা? এই কলি যুগে শুধু এসেছেন, আর কি কোনো যুগে আসেনি? সব যুগেই এসেছেন। অথচ দেখুন, ভগবান পূর্ণরূপে এসেছেন কোন যুগে? সেটা হলো দাপর যুগে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান এসেছেন, তবু সার বলে নাই। সার বলছে কোনটাকে? বাপ, এই যে আরতি কীর্তন করছিলেন না, আরতি কীর্তনের সময় বলছিলেন না কীর্তনিয়ারা, বলে যুগে ধন্য আর কি ধন্য? বলি ধন্য আমার ধন্য ধন্য আমার কলি ধন্য। বলে যুগে ধন্য আর বলি ধন্য। বলে যুগ ধর্ম কলি ধন্য। এক কলি যুগ ধন্য আর কলিও ধন্য। কেন বললেন? বলে যেথাই অবতীর্ণ আমাদের শ্রী চৈতন্য যুগে ধন্য
কলি ধন্য আমাদের অবতীর্ণ শ্রী চৈতন্য যুগ ধন্য কলি ধন্য। যে যুগে শ্রী চৈতন্য এসেছেন, কেন বলেছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এসেছেন ঠিকই, কিন্তু বলে এমন অবতার প্রভু হয় নাই গো, বলে এমন অবতার প্রভু হয় নাই গো, এমন অবতারে প্রভু আর হয় নাই গো, এমন অবতার প্রভু আর হয় নাই গো। যে বা মার খেয়ে না না মা, একটা থাপ্পড় যদি আপনাকে কেউ মারে আপনি কি করবেন? গাল বাড়িয়ে দেবেন? কিন্তু আমাদের জাতির যিনি জনক, কে বলুন দেখি? আমার পেছনের দিকে শোনা যাচ্ছে। জাতির জনক কাকে বলে বাপ? মহাত্মা গান্ধী। তিনি একটা কথা বলছিলেন কি, এক গালে যদি কেউ থাপ্পড় মারে আর একটা গালে বাড়িয়ে দাও, কি অবস্থা ভাবুন। আমার এ যুগের যিনি ভগবান তিনিও তাই দেখালেন। ও তো মারে খেয়ে ও প্রেম বিলিয়ে গেলে, বলে মার খেয়েছে বিলাইছিল, ও তো মারে খেয়ে ও প্রেম বিলিয়ে দিল, বলে মার খেয়েছে বিলিয়ে গেল। না না, যে সয় সে রয়। এক গালে চড় খেয়েছে আর এক গাল বাড়াতে বলেছিলেন, তাই তো আজও সকলের পকেটে ঘুরছে। যার পকেটে নাই তার সব ফাঁকা, যার পকেটে নাই তার সব ফাঁকা। কি বুঝলেন তার থেকে? মহাপ্রভুও সেই কথাটাই শিখিয়েছেন। না না, মহাপ্রভু সেই কথাটাই শিক্ষা দিলেন। কি কথাটাই? বলে মার খেয়েও প্রেম বিলিয়ে গেল, সে তো জাতির বিচার না করিল, মারে খেয়েও প্রেম বিলিয়ে গেল, সে তো জাতির বিচার না করিল। একবার প্রেমানন্দে হরি 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 বলে, বলে প্রেমানন্দে হরি বলো, মার খেয়ে প্রেম বিলাইয়ে গেল, মার খেয়ে প্রেম বিলাইয়ে গেল। না না, বহু অবতার এসেছেন ঠিকই, এই অবতারকে বলা হয়েছে সার। কেন? সন্তাবতার বহব পঙ্কজনাভস্য কৃষ্ণাদন্য কোবা লতাশপি প্রেমদর ভবতি। এ যুগে যিনি এসেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি লতাকেও পর্যন্ত, বৃক্ষলতাকেও পর্যন্ত প্রেম দিয়েছেন। আর আমরা যারা তার পদ অনুসরণ করি, কেউ যদি ছুঁয়ে দেয় তো জলটা আমি খাবো না। কেন খাবো না? তুই ছুঁয়েছিস, ওটা খেলে আমার জাত যাবে। কিন্তু মহাপ্রভু এমন একজন ভগবান, মুসলমানেও পর্যন্ত প্রেমে দিল, মুসলমানেও পর্যন্ত প্রেমে দিল, মুসলমানকেও পর্যন্ত জড়িয়ে কোল দিয়েছেন। কত মাতালেও উদ্ধারিল, মুসলমানেও প্রেমে দিল, কত মাতালের উদ্ধারিল, মুসলমানেও কোলে দিল।
দিয়েছে, অথচ আজকের দিনে যারা মদ খায়, না না এখন তো কমেই গেছে প্রায়, আগে না, হ্যাঁ ওরে বাবা রে, না না কথাটা হচ্ছে কি বলুন তো, কেন খাচ্ছে? এই জন্য কীর্তন শুনতে হবে, ভাগবত শুনতে হবে। পৃথিবীর মধ্যে কোনো স্কুলে শিক্ষা দেওয়া হয় না, কোনো কলেজে শিক্ষা দেওয়া হয় না। মানবিকতার শিক্ষাটাই একমাত্র দিয়েছেন আমাদের মহাপ্রভু, একমাত্র মহাপ্রভুই শিখিয়ে দিয়েছেন। প্রেম দিতে শেখো। নিজেই নানান অবতারে এসেছেন সত্য, আর এই যুগে দাদা নিতাই চাঁদকে চিৎকার করে বলেছেন, দাদা প্রত্যেক যুগে তো অস্ত্র ধরেছি গো, নানা অস্ত্রের স্বাদ আর আমার নাই, জানো দাদা এ যুগে আর অস্ত্র ধরবো না। বৈষ্ণব পদকর্তা এক পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদাবলিতে বলছে, ওগো রাম এই আদি অবতার, দেখো ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে, ওগো রাম আদি অবতারে, ওগো ক্রোধে নানা অস্ত্র ধরে, সুরে রে অগ করিল কতই অসুরে রে কত করে সংহার করিল, কত অসুরে সংহার করিল, ও রাম আদি অবতারে কত অসুর সংহার করিল, ও যে রাম আদি অবতারে অসুরে সংহার করিল, কত ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরিল, অসুরের সংহার করিল, বলে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরিল, কারে বাকি না রাখিল, ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরিল, কাউকে বাকি না রাখিল, ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরিল, কাউকে বাকি না রাখিল, কারে ও বাপে না রাখিল, বলে এবে অস্ত্র না ধরিব, আর কারো প্রাণে না মারিব, ওগো ভাই রে বলে এবে অস্ত্র না ধরিব, আমি কারো প্রাণে না মারিব, আমি চিত্ত শুদ্ধি মারপিট হয় কেন? আমার সংসারে গন্ডগোল ঝগড়া মারপিট হয় নাকি? হয়।
না না, মহাপ্রভু বলছে এবে যুদ্ধ না করিব, আর যুদ্ধ করব না, আমি কারো প্রাণে না মারিব। ও এবে যুদ্ধ না করিব, কারো প্রাণে না মারিব। আচ্ছা, ঝগড়া হয় কেন বলুন দেখি? ঝগড়া হয় কেন? ভেতরে যত কুগুলি আছে, যত কুপ্রবৃত্তি আছে, কৌটিল্য দম্ভ সংযুক্ত, এই যে কুটিলতা মনোবৃত্তি বোধ হয় বেশি খেয়েছে। না না, আমি তো বেশি, সংসারে যত হয় দেখবেন বেশিরভাগ হয় মা মেয়েদের। মানে ওইখানে শুরু। কি হল, আমার ঘরে কর্তা বেশি কাজ করে, ও শুধু ঘুরে ঘুরে খায়। কেন খাবে? এবার লেগে গেল। মহাপ্রভু বলছে না না, এটা যাতে না হয়, আমি চিত্ত শুদ্ধি আমি সকলের হৃদয় শুদ্ধি করব, চিত্ত শুদ্ধি। অগ কইব সবাক আমি চিত্ত শুদ্ধি কইব সবাকার। আমি চিত্ত শুদ্ধি কইব চিত্ত শুদ্ধি কইব চিত্ত শুদ্ধি সবাকার করবেন। আচ্ছা, সকলের কি হৃদয় সত্যি পরিষ্কার হয়েছে? হয়নি। না না, পরিষ্কার করার মতো মলম কি লাগিয়েছেন? ধরুন এই যে শীতের দিনে কৃত্রিম ভাবে ক্রিম ব্যবহার করা হয়, কি না না আপনারা করেন কিনা জানি, তা আমাদের ওই যে ক্রিম ব্যবহার হয় মা, কেন? যাতে এই ঠান্ডার দিনে চামড়াটা ভালো থাকে। আপনার চিত্ত, এই হৃদয়টাকে কি পরিষ্কার করার জন্য সে ক্রিমটা ব্যবহার করেছেন? সে ক্রিমটা কি বা? মহাপ্রভু যেটা দিয়েছেন, বলে কিচ্ছুটি তোমাকে করতে হবে না, কষ্টের দরকার নাই, কষ্ট করতে হবে না, বিনা কষ্টে তোমার ক্রিম লাগানো হবে। সেটা কিসের দ্বারায়? নিতাই গৌর। না না, মহাপ্রভু বলছেন প্রত্যহ বেশি কিছু করতে হবে না, শুধু নাম কর গো বদন ভরে নাম কর বদন ভরে। না না, দেখবেন হৃদয় পরিষ্কার যদি করতে হয়, ওগো নাম কর শুধু বদন ভরে। বলে নাম কর শুধু বদন ভরে। ও তো পাপ হরে আর তাপ হরে, শুধু নাম বলো নিতাই গৌর হরি বল। ও যে পাপ হরে আর তাপ হরে, নাম কর তবে বদন ভরে। মহাপ্রভু বলছেন চিত্তটা শুদ্ধি হবে। চিত্ত যদি শুদ্ধি করতে হয়, শুধু নাম করো। বলে নাম করলে চিত্ত বলে হ্যাঁ পরিষ্কার হয়ে যাবে। এ এমন একটি পাউডার, এ পাউডার দেওয়া মাত্রই কাজ হবে। না না, অনিচ্ছায় বললেও কাজ হবে। এই যে যেমন ধরুন, সকলে কি আর ইচ্ছায় বলিব? সকলে ইচ্ছায় বলি না, কিন্তু কেউ আবার অনিচ্ছায়ও বলি। ভগবান বলে ইচ্ছায় বললেও হবে আর অনিচ্ছায় বললেও হবে, শুধু নাম বলো গো।
সেটা বদন ভরে অনিচ্ছায় হতে পারে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যদি কেউ বলে কি হরি বল, ভগবান বলে আমি তার চিত্ত পরিষ্কার করে দেব। কি মুশকিল ব্যাপার। শাস্ত্র বলছে পরিষ্কার হবে, তোমাকে গঙ্গা যেতে হবে না। ন গঙ্গা ন গয়া ন কাশী না চ পুষ্করম জিহ্বাগ্রে বর্ততে যস্য হরিরিত্যক্ষরদ্বয়ম। কি বলা হলো বাপ? কেউ যদি হরি শুধু এই কথাটি বলে, আপনারা সকলে ভাগবত শুনেছেন নিশ্চয়ই, শ্রীমদ ভগবতে আছে। শ্রীমদ ভগবতে কি বলুন তো, অজামিলের উপাখ্যান। ছেলেটাকে ডাকলো নারায়ণ বলে, আর কি হলো বাপ? নারায়ণ বলতে বলতে কাজ হয়ে গেল। এ নারায়ণ নয় সে নারায়ণ শুনে নিল, এত পাপ করলো, তবু সে বিষ্ণু লোকে চলে গেল। তার মানে বুঝুন হরি নামের কি মাহাত্ম্য। মহাপ্রভু এই জন্য বলছে চিত্ত শুদ্ধি ওগো কইব চিত্ত শুদ্ধি আমি কইব সবাকার। ওগো চিত্ত শুদ্ধি কইল সবাকার গো, চিত্ত শুদ্ধি কইল সবাকার। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বললেই শুধু হবে বাপ। কেন? শাস্ত্র আরো প্রমাণ দিচ্ছে, হরির হরতি পাপানি দুষ্ট চিত্তৈরপি স্মৃতম অনিচ্ছয়াপি সংস্পৃষ্টা দহতে বহি পাবকাহ। কি বলা হলো বাপ? হরির হরতি পাপানি, হরি নামের কাজ হলো পাপ হরণ করা। যেমন আগুন, ওমা আগুন জানেন তো, আগুনের কাজ কি? ঠান্ডা করা। আগুনের কাজ কি মা? দহন করা, পুড়িয়ে দেওয়া। সেটা যদি ইচ্ছায় হাত দেন তাইলে পুড়বে। যদি ধরুন প্রণাম করতে গিয়েছেন গোপালজিউকে, ঠাকুরকে প্রণাম করতে গিয়ে যদি ধূপকাঠিটা লেগে যায় তাইলে কি পুড়বে? পুড়বে। কেন পুড়বে বাপ? আগুনের কাজটা হলো পুড়িয়ে দেওয়া। সেটা আপনি ইচ্ছায় কি অনিচ্ছায় ও দেখার মতো তার সময় নাই। হরির হরতি পাপানি, হরি নামের কাজ হলো পাপ হরণ করা। আপনি ইচ্ছায় বলেছেন না অনিচ্ছায় বলেছেন, সেটা দেখার মতো সময় নাই। নিতাই গৌর হরি একবারে বলে রে বদন বলে রে বদন সুধা মাখা কৃষ্ণ নাম। একবার বলে রে বদন বলে রে বদন সুধা মাখায় কৃষ্ণ নাম। বাবা একটু বলা যাবে সকলে? বলা যাবে? বলে রে বদন, বদন মানে মুখ, ভেতরে অন্তর। অন্তর যে আমি বলছি একবার বলে রে বদন বলে রে বদন সুধা মাখা কৃষ্ণ নাম। বলে রে বদন শোন রে সুধা মাখায় কৃষ্ণ নাম।
শোনলে সবাই সুধামাখ কৃষ্ণ হরিনাম বদনে বলতে বলছে, সেটা আবার কি হবে? মুখে বলবে। মহাপ্রভু বলছে কি? মহাপ্রভু বলছেন মুখে করো নাম আর হাতে করো কাম। হাতে একটু কাজ করো। কি কাজ মা? নিকুচি করে না না, এ কাজ কি কাজ মা? একবারে বলে দে বদন। না না, শুধু মুখে নয় মা, ভগবান দিয়েছে এ দুটি। কেন এ দুটি ভগবান দিয়েছে মা? কাউকে মারার জন্য নয়, নিজে শিখিয়েছেন মারতে নাই, হাত তুলবে না। তাইলে কি করবে? না না, 1 কাঠা জমি ছিল 2 কাঠা করে নেবে আল কেটে। লাভ কি হবে ভাই? আজ আছো তো কাল নাই। কি তুমি যখন মরে যাবে তোমার সঙ্গে জমি দিবে, তাইলে কি হবে? মহাপ্রভু বলে এটা নয়, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরি নাম কর সবে। ও বাবা, আপনারা তো আমার পেছন দিকে আপনারা একটু দেবেন। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা একটু হরিনাম করবেন? না না, এদের মতো এত খাঁচাখাঁচি করার দরকার নেই, সোজা ভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। এবার আপনাদের হোক বাবু। না না, বসেছেন যখন না না, লজ্জা লাগারই কথা। এ হরি নাম মানুষে করে। প্রসাদ খাবার নিমন্ত্রণ দিবেন বলে দূর, শুধু নিরামিষ। হরি নাম আবার না না, হরি নাম করুন। হরি নাম করলে বাপ তবে কি হবে বললাম? পাপ হরে আর তাপ হরে, হরে তাপ হরে আর পাপ হরে পাপ হরে আর তাপ হরে, তাপ হরে আর পাপ হরে নাম করো পতন ভরে, পাপ হরে তাপ হরে। হরে নাম কর বদন মুখে হরে কৃষ্ণ হরি হরি বলে নাম করে বদন ভরে হরে কৃষ্ণ হরি হরে নাম করে বদন ভরে নাম করে বদন ভরে পাব হরে পাবে ঘরে পাব হরে আর পাব হরে। এই হরিনামে এমন একটি বস্তু মা, এই হরিনামে আপনার পাপ চলে যাবে, আপনার তাপ চলে যাবে, আপনার সব কিছুই হরণ করতে পারে। হরির হরতি পাপান। আর এই হরিনামের এমনি ক্রিয়া মা, এই হরিনাম মহাপ্রভু যার মুখে শুনবে তাকেই আপন করে নেবে। স্কন্দ পুরাণে বলা হয়েছে পরম বৈষ্ণব যমরাজ, তার যারা থাকে আর কি কাছে ওই কর্মচারী, তাদের বলছে এই শোন, যারা হরি নাম করবে তাদের কাছে যাবি না। বলে কেন প্রভু? বলে সেটাই আমার নয়। যমরাজ পর্যন্ত হরি নাম যারা করে তাদের কাছে যায় না। আর এই
হরিনাম দিয়েছিলেন যিনি, সেই মহাপ্রভু এই হরিনামে যিনি শুনেছেন, যিনি বলেছেন, তাদেরকে নিজে কোল দিয়ে উদ্ধার করে দিয়েছেন। এই জন্যে শাস্ত্র বলছে অবতারের সার গোরা অবতার, অবতারের সার। এবার লীলায় প্রবেশ করব। আজকে যে লীলা গাইব, মহাপ্রভু কুকুর উদ্ধার, মহাপ্রভুর কুকুর উদ্ধার। না না, মানুষ নয়, যে কুকুরকে দেখে সকলেই ঘৃণা করি, কুকুর স্পর্শ করলে স্নান করি, এমন একজন অবতার এই যুগে এসেছিলেন, সে কুকুরকেও বাদ দেয়নি, বা কুকুরটাকেও পর্যন্ত উদ্ধার করে নিল। নদিয়া নবদ্বীপে শ্রীমন মহাপ্রভু হরিনামের প্রেমের বন্যায় ভাসিয়ে দিল। একা নয়, সঙ্গে তার যত পারিষদ ছিল সকলকে নিয়েই হরিনাম করলেন, যেটা আমাদেরকেও বলে গেলেন, শোনো ভারতবাসী, শোনো, শোনো বিশ্ববাসী, একা হরিনাম শুধু করবে না, ঘরে গিয়ে নিজের সংসারকে নিয়ে, সকলকে নিয়ে হরিনাম করো। সারাদিন করার দরকার নেই, 2 মিনিট করুন, 2 মিনিট হরিনাম করুন, তাতেই দেখবেন ক্রিয়া হবে। সকলকে নিয়ে, সংসারের সকলকে নিয়ে করুন। মহাপ্রভু এই শিক্ষা জগৎকে দিয়েই এবার শুরু করলেন নতুন লীলা। অভগত ভকত Baba
শ্রীমান মহাপ্রভু।